সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। এই যে আজকে একটু সকালবেলা, বেশি একটা শরীরটা ভালো না, তাই এই যে সকালবেলা আজকে একটা ডিম পোস্ট করে একটু চা খেয়ে নিলাম। তো যে যেখানে আছেন সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে ছোট্ট একটা রান্নাবান্না শেয়ার করব আপনাদের সাথে। এই তো ডিম পোস্টটা কমপ্লিট। এখন এই যে একটু চা খাবো। চাটা এই যে বলক এসে গেছে, চিনি দিয়ে দিলাম। তো আজকে আপনারা সকালে কি নাস্তা করলেন সবাই কমেন্টসে জানাবেন। আমি তো সকালে কি নাস্তা করলাম সেটা সবাইকে জানাইলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে আমার চাটা কমপ্লিট। এখন চাটা ঢেলে নিচ্ছি। চা ঢালার পর তারপরে তো খেতে আর সময় লাগবে না, করতে আর ঢালতে যা সময়, খাওয়া তার আগেই কমপ্লিট। তো এই যে চাটা হয়ে গেল। তো এই যে সকালের নাস্তার পর আজকে একটু টুকটাক যা রান্না করলাম, ভাবলাম সবাই তো আমার পরিবারের লোকই, সবার সাথে একটু শেয়ার করি, কারণ আমার শেয়ার করতে ভালো লাগে। এই জন্য আজকে যে একটু বেগুন ভাজি করব, আর একটু বেগুন আলু দিয়ে ক্যাচকি শুটকি দিয়ে রান্না করব। তো এই যে বেগুনটাকে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে পরিমাণ মতো দিয়ে এগুলি দিয়ে ম্যারিনেট করে রেখেছি 10-15 মিনিট। তো বেগুন ভাজি করার সময় আসলে একটু ম্যারিনেট করে রাখলে ভাজিটা সুন্দর হয়। এভাবে ম্যারিনেট করে রেখে ভাজিটা করে দেখবেন। তো এই তো বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন বেগুনটা ভাজা হবে, তারপরে বেগুন ভাজার পর তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই তো আসলে রান্না বান্না পারেন, তবে আসলে এলাকা ভিত্তিক রান্নার ধরনটা আলাদা। তো এই যে বেগুনটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম আমি। তো এই যে দেখেন বেগুন ভাজিটা হচ্ছে, উলট পালট করে দিলাম। তবে আর কি এলাকা ভিত্তিক রান্নার ধরনটা আলাদা। দেখবেন একই জিনিস দিয়ে রান্না আমরা করছি, তবে এক এক এলাকার খাবারের টেস্ট কিন্তু এক এক রকম। আমার কাছে এই মনে হয় আর কি। এই যে এখন বেগুন ভাজিটা কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজিটা। এইগুলি রান্না তো আসলে সবাই পারে, তারপরেও আর কি এগুলি শেয়ার করা, এই আর কি, মানে কি রান্না করলাম আজকে এটাই। তো এখন আমি এই যে শুটকিটা বসালাম, পরিমাণ মতো তেল, আস্ত রসুন, পেঁয়াজ কুচি দিয়ে আগে এগুলি একটু ভেজে নিলাম তেলের মধ্যে। এই তো ভাজা হচ্ছে। কিছুক্ষণ ভেজে নিলে খাবারের স্বাদটা অন্যরকম হয়। তারপর আমি যেখানে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিলাম পানি। এখন এই যে মশলা কষানো শেষ। এখন আমি এই যে কেচকি শুটকি যেটা আর কি, তবে এই শুটকিটাকে আমি রান্নার আগে একবার তেলে নিয়েছি, তেলে তারপরে আমি শুটকিটাকে এখন কষাচ্ছি। তবে এই শুটকিটা রান্নার আগে যারা না টেলে নেন তারা একটু টেলে নিয়ে দেখবেন, শুটকিটার মজা অন্যরকম হয়।
তেলে তারপরে আর কি শুটকিটা কষাবেন। টালার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তারপরে যে আমার শুটকি কষানো শেষ, এখন আমি যেখানে নতুন আলু অ্যাড করলাম। আলুটা আমি অফ ক্যামেরায় কুচানোর পর ধুয়ে নিয়েছি। এখন এই যে আলু আর শুটকি একসাথে কষানো শেষ, এখন আমি এই যে ছোটো বেগুনটা এখানে অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন। তা আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো দেখেন, নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন রান্নাটা কমপ্লিট। এখন একটু চুলাটা লো মিডিয়ামে দিয়ে তেল উঠতে দিব। এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো আমার রান্না কমপ্লিট। তো সবাই কমেন্টসে জানাবেন কেমন লাগতেছে দেখতে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।